মালদা টাউন হলে অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গ ব্যাপী ১০ম আঞ্চলিক সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের অধীনস্থ হোম আবাসিকদের নিয়ে ২০২৫ থেকে ২০২৬ বর্ষের এই সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। মঙ্গলবার অনুষ্ঠান শুরুর প্রাক্কালে মালদা জেলা জনশিক্ষা প্রসার বিভাগের উদ্যোগে হোম আবাসিকদের নিয়ে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালিটি মালদা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে মালদা টাউন হলে এসে শেষ হয়। এরপর টাউন হল প্রাঙ্গণে উত্তরবঙ্গের ৬টি জেলার হোম আবাসিকদের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার, জেলা গ্রন্থাগার আধিকারিক ইন্দ্রজিৎ পান সহ জেলা জনশিক্ষা প্রসার বিভাগের অন্যান্য আধিকারিকরা। তাদের উপস্থিতিতে নাচ, গান, নাটক ও বৈশাখী প্রতিযোগিতার মাধ্যমে হোম আবাসিকদের সাংস্কৃতিক প্রতিভা তুলে ধরা হয়। আজকে একটা স্পেশাল এডুকেশন, এর আগেও আমি একটা অনুষ্ঠানে এখানে বলেছিলাম যে বিভিন্ন বিদ্যালয়, হোম সমস্ত মিলে যে সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে তাদের জন্য আপনারা জানবেন এতগুলো আমার সিডব্লিউএসএন চাইল্ডকে নিয়ে কাজ, তাদের বিভিন্ন ধরনের যে উদ্যোগে আমাদের জেলার জন্য প্রাইমারি এবং সেকেন্ডারি মিলে প্রায় 235টা নতুন পদ। আজকে আমাদের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উত্তরবঙ্গের অধীনস্থ যে হোমগুলো আছে, মোটামুটি 6টা জেলার প্রায় 8খানা হোম নিয়ে আমাদের এই একটা সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়। এটা আমাদের দপ্তরের বার্ষিক অনুষ্ঠান। এবারে আমাদের মালদা জেলা এটা সংগঠিত করছে। এই ব্যবস্থাপনায় আছে মালদা জেলা জনশিক্ষা প্রসার অফিস এবং এর মাধ্যমে প্রায় 170 জন যে ছাত্রছাত্রী যারা হোম আবাসিক এবং তারা হচ্ছে যে এখানে অংশগ্রহণ করছে। আমাদের মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই জেলাগুলো আছে এবং এই জেলাগুলো থেকে যে সমস্ত হোমের যে আবাসিকরা এরা সমস্ত ম্যাক্সিমামই আপনার বেশিরভাগই পিছিয়ে পড়া জায়গা থেকে আসা এবং তাদেরকে আমাদের দপ্তর এই সুযোগটা করে দেয় এবং এরা অত্যন্ত উৎসাহিত এবং আনন্দিত হয় এবং উৎসাহনের মাধ্যমে আমরা যে এদেরকে আরও উৎসাহিত করি যাতে পরবর্তী জীবনে শুধু আমাদের একাডেমিক ক্ষেত্রে নয়, শুধু পড়াশোনার ক্ষেত্রে নয়, সাংস্কৃতিক দিক থেকেও যাতে এতে বিকাশ লাভ হয় এবং সামগ্রিক বিকাশ এতে সম্ভব হয়, সেই চেষ্টাই আমাদের দপ্তর করে চলেছে। এবারে আমরা এর আয়োজনটা সফলভাবে করতে সমর্থ হয়েছি। আমি জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক মালদা। কোথায় পৌঁছে গেল, ভারতের রাষ্ট্রপতি হলো, মিসাইল বিজ্ঞানী হলো, এরকম অসংখ্য মানুষকে আমরা দেখি। লাল বাহাদুর শাস্ত্রী সাইকেল ছিল না স্কুলে যাওয়ার, তার বন্ধু ত্রিভুবন নারায়ণ সিং ছিলেন, তার বন্ধু সাইকেলে করে যেত, সে ভারতের প্রধানমন্ত্রী হয়েছে। এরকম অসংখ্য